আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وقال تعالى في آية أخرى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. قال الله تعالى في آية أخرى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. وقال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা আমাদের রূহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন চির শান্তিতে রাখেন, শান্তি বরকত রহমত দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে শান্তি রহমত বরকত দান করেছেন, সেই শান্তি রহমত বরকত যেন
আমাদের রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যেন দান করেন, এই আবেদন করি। দুরূদে ইব্রাহিম পড়ার মাধ্যমে এই আবেদনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। আমার প্রাণ প্রিয় আল্লাহ, কত জনে তোমার কাছে কত কিছু চায়। আল্লাহ আমি চাই শুধু তোমায়। আল্লাহ কত জনে তোমার কাছে কত কিছু চায়। আল্লাহ এ কাঙ্গালে চাই শুধু তোমায়। আল্লাহ তুমি আমার তো সবই আমার, আকাশ আমার জমিন আমার। আল্লাহ নগো যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পোড়ার। আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে, মোর সমধনী পৃথিবীতে কে। সবচেয়ে প্রিয় আমার কাছে আল্লাহ তুমি নিজে, সমকক্ষ নাহি তোমার আর কোনো চিজে। আল্লাহ এত সুন্দর তুমি রূপের কুল কিনারা নাই, না দেখেই তোমার রূপের মজা আমি পাই। আল্লাহ পরম সুন্দর অসীম সুন্দর অতুল সুন্দর তুমি, তোমার প্রেমে পড়ে গেছি ভীষণ ভাবে আমি। আমার প্রাণ প্রিয় আল্লাহ, পরাণের গভীরে তোমায় রাখিব আল্লাহ, হৃদয় জুড়িয়া তোমায় রাখিব আল্লাহ, ভালোবাসা দিয়া তোমায় ডাকিব আল্লাহ। আল্লাহ তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ, তোমাকে শুধু ভালোবাসিব আল্লাহ। যদি না তোমাকে ভালোবাসা হয়, ভালোবাসা কবু ভালোবাসা নয়। আল্লাহ ভালো গো যদি তোমায় বাসা হয়, ভালোবাসা তবেই ভালোবাসা হয়। আল্লাহ তুমি প্রিয় গো এত প্রিয়, চিনি মধুসূরা হইতেও প্রিয়। আল্লাহ তুমি মোর প্রিয় ও গো, আমি তোমার প্রিয়।
দুজনই দুজনার মোরা প্রিয়। ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা, ভালো লাগে আমার শুধু তোমায় মহান আল্লাহ। তোমায় ভালোবাসি প্রিয় আল্লাহ সত্যি হৃদয় দিয়ে। আল্লাহ তোমায় ছাড়া আর কাহাকেও চাই না বুকে, বলছি হৃদয় দিয়ে। তোমায় ভালোবাসি প্রিয় আল্লাহ সত্যি হৃদয় দিয়ে। আল্লাহ তোমায় ছাড়া আর কাহাকেও চাই না বুকে, বলছি হৃদয় দিয়ে। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার প্রেমিক সচ ওলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার আশিক সচ ওলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে খাঁটি মুমিন সচ ওলি আল্লাহ। হে মহিয়ান হে দয়াবান হে মহান আল্লাহ, বানাও মোরে তোমার পাগল সচ ওলি আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর। আমার আল্লাহ এই দিন আমাদেরকে এত ভালোবাসেন, আহা কত ভালোবাসেন। দেখে আপনাকে আমাকে কি দিয়েছেন, কত কিছু দিয়েছেন। আমাকে ভালোবেসে মহাব্বত করে মানুষ বানিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমার রূহটাকে একটা গরুর ভিতরেও দিয়ে দিতে পারতেন, একটা ছাগলের ভিতরেও দিয়ে দিতে পারতেন, আমাকে ছাগলও বানাইতে পারতেন, আমাকে গরু বানাইতে পারতেন, আমাকে ভেড়াও বানাইতে পারতেন। যদি সেটা বানাইতো আমার কিচ্ছু করার ছিল না, কিচ্ছু করার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবেসে মহব্বত করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর কারণে কত সুন্দর ল্যাপের তলে ঘুমাই, তোষকের উপরে ঘুমাই। আল্লাহ 3 বেলা খানা খাই, আহা। আর একটা গরুতে ওর মশারি নাই, ওর ল্যাপ নাই, তোষক নাই, গুয়ের ভিতরেই শুয়ে থাকে, আহা। আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন, বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপরে শুধু মানুষই বানান নাই, শুধু মানুষই বানান নাই, আমাদেরকে এরপরে মুসলমান বানিয়েছেন, আহা। ইসলাম কবুল করার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু মুমিন বানিয়েছেন, আমাকে ইমানদার বানিয়েছেন, ইমানের মতো মহা দৌলত দিয়েছেন, শুধু তাই নয়, আমাকে স্মৃতিশক্তি দিয়েছেন, আমাকে পাগল বানান নাই। আমাকে আপনাকে যদি বলা হয় তোমাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দিব, কিন্তু তোমার মাথার সেন্স একটু ঢিলা করে দেব, অর্থাৎ মাথায় যে নাটবল্টু আছে ওইটা ঢিলা করে দেব, যাহার কারণে তুমি কি করবা, পোশাক আশাক সব খুলে রাস্তা রাস্তায় দৌড়িতে থাকবা, কিন্তু তোমাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেব। আহ, তোমাকে আমাকে যদি এই অফার দেওয়া হয় আমি কি রাজি হব? আমি বলবো তোমার সারা দুনিয়ার বাদশাহীর কপালে পিছা মারো, আমি ওইটার ভিতরে নাই। আমাকে যে আল্লাহ পাক স্মৃতিশক্তি সুস্থ দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? সারা দুনিয়া কোটি কোটি বার বিক্রি করলেও আমার যে নিয়ামত দিয়েছেন এর সমতুল্য হবে না, হবে না, হবে। যার কারণে সারা দুনিয়ার থেকে কোটি গুণ বেশি দামি জিনিস আমাকে দিয়েছেন, যার কারণে আমি দুনিয়ার সাথে এটার সাথে বদাবদি করো না, করবো করবো না। এরপরে যদি বলা হয় যে না তোমার মাথা ঠিক থাকবে, কিন্তু তুমি যে কথা বলতে পারো এবং চোখে দেখতে পারো,
তোমাকে অন্ধ বানিয়ে দেওয়া হবে এবং বোবা বানিয়ে দেওয়া হবে, কিন্তু সারা দুনিয়ার এটার বিনিময়ে তোমাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেওয়া হবে। আমি রাজি হব? রাজি হব না। বলবো যে সারা দুনিয়া কোটি কোটি বার বিক্রি করলে যে দাম হবে তার চেয়ে অনেক বেশি দাম হয়েছে আমার দুইটা চক্ষুর দাম অনেক বেশি, আমার আমি যে কথা বলতে পারি এইটার দাম অনেক বেশি। এরপরে আমি বদাবদি করবো না, কারণ আমাকে যে নিয়ামত দান করছেন এটার দাম আল্লাহ পাক, যে নিয়ামত দান করছেন এটার দাম অনেক বেশি, সারা দুনিয়া কোটি বার বিক্রি করলে হবে না। আহা, এরপরে যদি বলা হয় না মাথাও ঠিক থাকবে, চোখ ঠিক থাকবে, সব ঠিক থাকবে, মুখও ঠিক থাকবে, কিন্তু দুইটা হাত দুইটা পাও, এইটা দুইটা দুইটা হাত দুইটা পাও কেটে ফেলা হবে, সারা দুনিয়ার বাসা বানিয়ে যাবে, আমি কি রাজি হব? তুমি কি রাজি হবা? রাজি হবা না। কারণ কি, সারা দুনিয়ার বাসায় থেকে এই দুইটা হাত দুইটা পাওয়ার দাম বেশি, ঠিক না? এই জন্য আমি বদলাবদি করবো না। আবার কি আল্লাহ পাক না চাইতে এতগুলা নিয়ামত দিয়েছেন, আহা, তবে দুই একজনকে বোবা বানিয়ে দুই একজনকে অন্ধ বানিয়ে আমাকে শিক্ষা দিতেছেন, দেখো তোমাকে কিন্তু এরকম বোবা বানাতে পারতাম, তোমাকেও কিন্তু এই অন্ধ বানাতে পারতাম, তুমি আমার নিয়ামতের অপব্যবহার করো না, অপব্যবহার করো না, আমার বিরুদ্ধে ব্যবহার করো না। চোখ কি আমি দিয়েছি না আমার আল্লাহ দিয়েছেন? আমাকে আল্লাহ দিয়েছেন। যদি কোন মানুষ দিয়ে থাকে তাহলে দেখেন, পারলে একটা চক্ষু উঠিনি আর চক্ষু দুইটা কোন মানুষ বানিয়ে দিতে পারেন কি? দেখেন, কোন মানুষ থেকে আনা ছাড়া চক্ষু দুইটা বানিয়ে দেব পারবে? পারবে না। এটা আমার না, এটা আল্লাহর দেওয়া। আল্লাহ পাক না চাইতে কত নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। এখন আমাকে স্মৃতি শক্তি দিয়েছেন, এটা অনেক দামি, হাজার কোটি কোটি বার দুনিয়াটা বিক্রি করলেও যে দাম হবে তার চেয়ে অগণিত বেশি দাম হবে আমার স্মৃতি শক্তি। হাজার কোটি দুনিয়া কোটি বার বিক্রি করলেও যে দাম হবে তার চেয়ে বেশি দাম হবে আমার মুখে, আমার বাক শক্তির, আমার চক্ষু শক্তির, আমার শ্রবণ শক্তির। দুনিয়াকে কোটি কোটি বার বিক্রি করলে যত দাম হবে তার চেয়ে বেশি দামি আমার দুইটা হাতের দুইটা পাওয়ের, যার কারণে আমি বদাবদি করবো না, ঠিক না? এগুলা এগুলার থেকে অগণিত দাম, বেশি থেকে বেশি থেকে বেশি, আমার জীবনের থেকে বেশি দামি হইল ইমানটার দাম। ইমানটার দাম এর চেয়ে অগণিত বেশি। ইমানটার দাম এগুলো তো অগণিত বেশি। কারণ কি? কারণ হলো এই, আমি যদি দুনিয়ার বিনিময়ে চক্ষু বিক্রি করি আর যদি বিক্রি না করি, আর যদি স্মৃতিশক্তি বিক্রি করি আর না করি, হাত পা বিক্রি করি আর না করি, বিক্রি করলেও এই চক্ষু কান মাথা থাকবে না, আর বিক্রি না করলেও থাকবে না, বিক্রি করলেও থাকবে না, বিক্রি না করলেও থাকবে না। থাকবে কয়েকদিন পর থাকবে? থাকবে না। কিন্তু চক্ষু না পাইলে আখিরাতে জান্নাতে যে আবার সুন্দর চক্ষু পাবো। এখানে যদি চক্ষু বিক্রি করি দুনিয়ার বিনিময়ে, তাহলে আখিরাতে কি চক্ষু পাবো, হাত পাবো, কান পাবো, মাথা পাবো, স্মৃতি শক্তি পাবো, পুরো বডি পাবো, সুন্দর একটা বডি পাবো। কিন্তু যদি ইমানটা হারা হইয়া কবরে চলে যায়, ওইটা আর পাওয়া যাবে না। ওই আমি যে ফেল করবো, ইমান ছাড়া মৃত্যুবরণ করলে যদি ফেল করি, তাহলে চিরটা দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জ্বলতে হবে, জ্বলতে হবে, জ্বলতে হবে। আর দুনিয়াতে এসে ইমান ক্রয় করে, আর ইমান ক্রয় করার আর কোনো সুযোগ আছে? সুযোগ নেই। ইমানটার দাম জীবনের থেকে অগণিত গুণ বেশি। কিসের দুনিয়া, কিসের বাদশাহী, কিসের মাসাই, সব থেকে দাম বেশি কিসের? ইমানের দাম বেশি। ইমান কাকে বলে? ইমান কাকে বলে? ইমান বলা হয় কালিমা ইমানে মুফাসসালে সাতটি বিষয় বিশ্বাস করাকে কি বলে?
ঈমান বলে। কালেমা ইমানে মুফাসসালে 7টি বিষয় বিশ্বাস করা কি বলে? ঈমান বলে। মুখস্থের জিনিস, এটা তো ছোটবেলা মায়ের কাছে এটা হক রাখে একটা সন্তান যে আম্মু তুমি আমাকে আল্লাহর সাথে সুসম্পর্ক করিয়ে দাও, আল্লাহর পরিচয় আমাকে দিয়ে দাও, এটা শিশু তার মায়ের কাছে হক রাখে। তো কালিমা ইমানে মুফাসসালে 7টি বিষয় বিশ্বাস করা কি বলে? ঈমান বলে। ঈমান সহকারে মৃত্যুবরণ করবে। আর ঈমান কাকে বলে সেটাই যদি না জানে, নামাজ যদি পড়তে না আসে, তাহলে জানবে কেমন? মুমিন পাড়ায় ইমানে মজলিস হয়, সেই জায়গায় যদি না আসে, না যায়, আর ওইটার দাম নাই, আর কাজের দাম বেশি, তাহলে ওইটা জানতে পারবে? আর মরার সময় ঈমান নিয়ে কবরে যেতে পারবে? আহা, কালিমা ইমানে মুফাসসালে 7টি বিষয় বিশ্বাস করা কি বলে? ঈমান বলে। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। আর মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাসকারী। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাসকারী। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। তো আমাদের গ্রামের নাম রাখা হয়েছে দোপা কাঠি। দোপা মানে ময়লা কাপড় পরিষ্কার করে নেওয়ালা, কাঠি মানে বিশ্বাসের এক কাঠি। দোপা কাঠি একটা নাম রাখছে। কানাই পুরা মানে পুরাপুরি কানা, পরিপূর্ণ কানা। মূলত এই নামগুলো কেউ চয়ন করে রাখে নাই, বাছাই করে বা নির্ধারিত রাখে নাই। এটা গালিটাই নামে পরিণত হয়ে যায়। কানা, দাঁড়া 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 কানা, এই ডাকা শুরু হয়েছে কানাই কানাই। একটা লোকের নামও ছিল কানাই। এবার গালিটাই এই কালা, এই যে কান্ডটা, এটা একটা গালি না? গালিটাই নামে পরিণত হয়ে গেছে। তো এই গ্রামের নাম চয়ন করা হয়েছে ঈমানপুরা। আল্লাহ পাক এই নাম অনুসারে কাম করার তৌফিক দান করে। এই উসিলায় আমরা এখানে একত্র হয়েছি, আবার জান্নাতে আবার একত্র হইতে পারবো ইনশাআল্লাহ। তবে কাগজের ভিত্তিতে লেখার বা সরকারি বিল পাস করার এটা তো শক্তি আমার নাই। কাগজের ভিত্তিতে ধোপাকাঠি লিখে ঝামেলার মধ্যে করার দরকার নাই। কিন্তু ডাক নাম আমি রিকশাওয়ালাকে বললেও বলবো ঈমানপুরা গ্রামে যাবো বা মুমিনপাড়া সড়কে যাবো, এটি বলো ইনশাআল্লাহ নিয়ত করছি। এই গালি দিতে চাই না, পরিপূর্ণ কানা বলতে চাই না। আচ্ছা যাই হোক, এখন কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করা কি বলে? ঈমান বলে। বিশ্বাস করাকে বলে ঈমান। বিশ্বাসকারী যে লোকটা বিশ্বাস করে, বিশ্বাসকারীকে বলে মুমিন। আমানা ইউমিনু ঈমানান ফাহুয়া মুমিন, ঠিক না? মুমিন। তো কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় কি? 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রুসুলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নম্বরে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টি জিনিস। আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল, একাধিক না, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। সঠিক অর্থে কি? আপনি পুরুষ, এই জন্য যদি মনে করেন না আল্লাহ মনে হয় পুরুষ, আস্তাগফিরুল্লাহ। আপনি মহিলা, এই জন্য যদি মনে করেন না আল্লাহ মনে হয় মহিলা। আপনি হিজলা, যদি মনে করেন না আল্লাহ মনে হয় হিজলা। এই অর্থে বিশ্বাস করলে কাজ হইবে না, তাহলে ঈমান আসবে না। সঠিক অর্থে মানে কি? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ পাক কোনো কিছুর মতো না। আল্লাহ পাক শুধু নিজের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মতো, তার মতো কোনো কিছু নাই। তার মতো কোনো কিছু নাই। আপনি মিসাল দেবেন কিভাবে? বাস, কোনো কিছুর মতো না আল্লাহ পাক নিজের মতো। জান্নাতে যখন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, তখন বুঝতে পারবেন। এই শক্তি দেয় না আমাকে আপনাকে আল্লাহ পাক কেমন, এটা বোঝার শক্তি দেয় না। অত বেশি বোঝার দরকার নেই আমাদের। সোজা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মতো, তিনি কারোর মতো না।
সঠিক অর্থে বিশ্বাস করিলাম। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, তাহার ফেরেশতাগণকে বিশ্বাস করিলাম। 3 নম্বরে ফেরেশতারাও কিন্তু মহিলা পুরুষ না, হ্যাঁ, মহিলাও না পুরুষ না, ইসলাম তারা ফেরেশতা। যাই হোক, এমনি সাজতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু সাজতে পারে আর কি। যাই হোক, 3 নম্বর ওয়া কুতুবিহি, কুতুব মানে কি? কিতাব সমূহ। আর কিতাব মানে একটা কিতাব, আর কুতুব মানে কিতাব সমূহ। কুতুব অর্থ কি? কিতাব সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব সমূহকে বিশ্বাস করিলাম। ওয়া কুতুবিহি, তাহার কিতাব সমূহকে বিশ্বাস করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা কিতাব পাঠিয়েছেন? 104টি। এর ভিতরে 4টি হইছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, হ্যাঁ, আর 100টি হচ্ছে সহিফা। তো সকল কিতাব বিকৃত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনুল কারীম কি সহিহ ভাবে রাখার জন্য জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ পাক নিজে নিয়েছেন। এইটা যে বিকৃতি করার শক্তি কোন মানুষের নাই। মানুষ তো কোন সৃষ্টিরই নেই, কেন নেই? কোরআনে বিকৃতি করে লিখে দিলেন, কাজে না। মনে করেন ব্রিটিশরা তো এটাই করছে। 3.5 লক্ষ কোটি ব্রিটিশরা এই দেশে শাসন করছিল না 200 বছর। 3.5 লক্ষ কোটি কোরআন কারীম পাহাড় নিয়ে, যার কাছে যত কোরআন শরীফ পেয়েছে পাহাড় নিয়ে জ্বালিয়ে দিয়েছে। আজকের 1 কোটি কপি যদি জ্বালাই দেন, কালকের 5 কোটি লাগতে পারবেন। কারণ কি? কেমন লাগবে? কারণ তো কিতাবের মাধ্যমে তো আল্লাহ পাক এটার হেফাজত করবে না। হেফাজত করে কি? সিনার মাধ্যমে। লক্ষ 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 হাফেজ আছে দুনিয়াতে, হাফেজ আছে না? কার ভিতরে এই যে মুখস্থ আছে তুমি জানো? দেখো জানো যে দেখতে মারিয়ালাম কোনো সিস্টেম নেই। কেমনে এইটারে বিনাশ করবে? 1 কোটি আজকে ধ্বংস করে কালকে 5 কোটি লিখে দেবে, মুখস্থ লিখে দেবে, একটা জোরে জবরে কোনো ভুলে যাবে। মনে করো দুনিয়ার সমস্ত শিশুদেরকেও, সমস্ত হাফেজদেরকেও বাইসে বাইসে মারিয়া লাগলো, তাহলে কি করবে? আব্দুল কাদের জিলানী কি দুনিয়াতে এসে হাফেজ হয়েছে? না মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে হাফেজ হয়ে? কে? তাহলে এইটার জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ পাক। পৃথিবীতে এমন কোন নিদর্শন আছে যে এত বড় একটা কিতাব কোন মানুষে হুবহু একদম পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ করতে পারছে, মুখস্থ করে রাখতে পারছে? আছে? নাই। খ্রিস্টানদের কিতাবের হাফেজ পুরো পৃথিবীতে নাই। ইহুদিদের কিতাবের, ধর্মীয় কিতাবের হাফেজ পুরো পৃথিবীতে নাই। হিন্দুদের কিতাবের হাফেজ পুরো পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার জিম্মাদারি নিয়েছেন সেইটার হাফেজ লক্ষ 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 কোটি কোটি আছে পুরো দুনিয়াতে। আল্লাহ ওয়া কুতুবিহি, তাহার কিতাব সমূহকে বিশ্বাস করিলাম, অর্থাৎ কোরআনুল কারীমকে বিশ্বাস করিলাম। 4 নম্বরে, 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে মালাইকাতি, 3 নম্বরে মালাইকাতি, 3 নম্বরে অকুতুবি, 4 নম্বরে ওয়া রুসুলিহি, নবী রাসূলগণকে বিশ্বাস করিলাম। প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা আছে, সঠিক অর্থে বিশ্বাস করতে হবে। এখন যদি মনে করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু ভালোবাসতে হবে না? না বাসলে তো আমি ইমানদারি হইতে পারবো না। হ্যাঁ, এখন যদি আল্লাহর সিফাতগুলোর নবীরে দিয়ে দিই, তাহলে আর মুসলমান থাকবে? খ্রিস্টানরা তো খ্রিস্টান হয়েছেই এই জন্য, ওদের পূর্বপুরুষ সবাই মুসলমান ছিল না, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল না, সবাই গোমরা হয়ে গেছে। এই ঈসা আলাইহিস সালামের মহব্বত করতে 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 হ্যাঁ হ্যাঁ রে কই গেছে আল্লাহর মোলা, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ পাক নিজে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক ও একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
হে নবী বলুন আল্লাহ তাআলা এক ও একক হন, এক ও একক হন, তার প্রতিমুখাপেক্ষী সবাই, কার প্রতি তিনি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। আল্লাহ পাকের পরিচয়টা পুরো দিয়ে দিয়েছে। এই যে পুরুষ মহিলা ছেলে সন্তান এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পাঠানোর একটা সিস্টেম রাখছেন। এটা একটা সিস্টেম রাখছেন, একটা তরিকা রাখছেন। আল্লাহ পাক কি তরিকার মুখাপেক্ষি? মুখাপেক্ষি না। মা বাপ সারা যদি আল্লাহ পাক সৃষ্টি না করতে পারতেন, তাই ওই আদম আলাইহিস সালামের সৃষ্টি করলেন কেন? আদম আলাইহিস সালামের কোন বাবা আছে? কোন বাবা আছে? হাওয়া আলাইহিস সালামের কোন বাবা আছে? ঈসা আলাইহিস সালামের কোন বাবা আছে? বাপ নাই। আল্লাহ পাকের হুকুমে প্যাটার্ন মধ্যে হইছে, বাস বাপ সারা জন্ম করেছেন। আল্লাহ পাক প্রমাণ করে দেখছে আমি কোনো কিছু মুহতাজ না। ছেলে সন্তান সৃষ্টি করার জন্য আমি কোনো কিছু মুহতাজ না। কোন ফায়াকুনের মাধ্যমে হয়ে যায়, আল্লাহ পাক আদেশ করলেই হয়ে যায়। কি আল্লাহ, এখন যদি মনে করে মানুষে না আমাদের নবী মনে হয় গায়েব জানে, গায়েব অর্থ কি? গায়েব মানে কি? গায়েব শব্দের সংজ্ঞাটা বোঝেন। গায়েব মানে পৃথিবীর বুকে, পৃথিবীর সৃষ্টির আগে সৃষ্টির পরে যত কিছু ঘটনা ঘটছিল, যা কিছু ঘটেছিল ঘটতেছে, সামনে যা কিছু ঘটবে টরবে, যা কিছু কোন মাধ্যম ছাড়া জানাকে কি বলে? গায়েব বলে। কোন মাধ্যম ছাড়া জানাকে কি বলে? গায়েব বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার থেকে অনেক বেশি জানছেন, কিন্তু মাধ্যম ছাড়া? মাধ্যম ছাড়া নাকি আল্লাহর মাধ্যমে জানছেন? কোরআনের মাধ্যমে জানছেন, আল্লাহর মাধ্যমে জানছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানছেন, ঠিক না? কিন্তু আল্লাহ পাক জানেন কিভাবে? মাধ্যম ছাড়া। আলিমুল গায়ব কেডা? আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন মনে করেন আল্লাহর এই গুণটা, আলিমুল গায়ব তো আল্লাহ পাক রব্বুল, এইটা যদি নবীকে দিয়ে দিই, না নবী আল্লাহ গায়ব জানে। হায়াত মওতের মালিক কিডা? আল্লাহ পাক। এখন যদি মনে করেন নবী হায়াত, নবীর অর্ডারেই মৃত্যু হয়, নবীর অর্ডারেই জন্ম হয়, এইটা যদি মনে করেন ঈমান থাকবে? এই জন্য সঠিক অর্থে বিশ্বাস করতে হবে, নির্ভেজাল ভাবে বিশ্বাস করতে হবে রাসূলই। এখন অনেক তো মনে করে, অনেকে মনে করে যে এই আমরা যে মিলাদ শরীফ পড়ি ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুরূদ শরীফ নিতে আসে, এই জন্য তো হ্যাঁ সম্মানের কারণে আমরা দাঁড়াই দিই। আল্লাহ রাসূল কি আমাদের দুরূদ শরীফে দোয়ার গান গান? দুরূদ মানে কি? দোয়া। দোয়ার গান গান? আমরা হইছি রাসূলের শাফায়াতের কাঙ্গাল, সুপারিশের কাঙ্গাল। রাসূল যদি সুপারিশ না করে, জাহান্নাম থেকে মুক্তির সুপারিশ না করে, আমাদের কোনো জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। হ্যাঁ, এই রাসূল জানি আমাদেরকে একটু সুপারিশ করে, এই জন্য তার জন্য একটু দোয়া করি। দোয়া করলে কি মনে করেন আমি আমার আব্বাকে ভালোবাসি, এর প্রমাণ জীবিত অবস্থায় দিতে হবে, প্রমাণ দিতে হবে, মৃত্যুর পরেও তার জন্য দোয়া করে তার ভালোবাসার প্রমাণ দিতে হবে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসি তাহলেই তো আমাদের মুক্তি নিশ্চিত, ঠিক না? যেমন মনে করেন আমি কি ফেরেশতা? আমি তো মানুষ, আমার গুনাহ আছে না? নবীরা ছাড়া নিষ্পাপ কোন মানুষ নেই দুনিয়াতে। আমার গুনাহ আছে, তোমার গুনাহ আছে, হয়তো বেশি কম হইতে পারে, হ্যাঁ গুনাহগার, কিন্তু গুনাহ করলে তো আল্লাহ তাআলা তো বিশাল বড় ইনসাফ করনেওয়ালা, বড় ইনসাফ করনেওয়ালা, ঠিক না? আল্লাহ পাক তো ইনসাফ করনেওয়ালা, মানে ন্যায় বিচার করবে, কোনো পক্ষপাত দিতে পারবে না। তোমার চেহারা ভালো এই জন্য তোমার জান্নাতে দিলাম, তোমার চেহারা খারাপ তোমার জান্নাত দেবে, এইরকম পক্ষপাত দিতে পারবে না। হ্যাঁ, ইনসাফ করবে। এই যে কবর, হাসর, মিজান, কোন সূরা? মিজান কাকে বলে? ওইটা মাপা হবে কি?
মাপার যন্ত্রকে কি বলে? মিজান বলা, দাড়ি পাল্লা বলে অনেক সময়। এই মিজানে কি আমার নেকি এবং বদি কি করে মাপা হবে, কয়টা নেকি হয়েছে কয়টা বদি হয়েছে। নেকির পাল্লা ভারী, বাস যাই না তেমন নামা পাই যাবো। পরীক্ষার জন্য আমাদের পাঠাইছে না, সার্টিফিকেট দিবে কোথায়? হাসরের ময়দানে। আর দুনিয়াতেই তো রেজাল্ট দিবে, পরীক্ষায় পাস করছি না ফেল করছি, আল্লাহ পাকের রব্বুল আলামিনের মহব্বতের পরীক্ষায় পাস করছি না ফেল করছি, দুনিয়াতেই রেজাল্ট জানিয়ে যাওয়া যায়। কিভাবে? ফেরেশতারা তো জানছে কোরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে। যেন আপনারা বলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এইটা কোরআনের আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। রাদিয়া মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ তাআলা রাজি, আনহুম তাদের উপরে, তাদের মানে সাহাবীদের উপরে, ওয়া রাদু আন সাহাবীরা আল্লাহর উপরে রাজি। এটা বলছে এই জায়গায়। তো কি আল্লাহ পাককে রাজি করে কইলে আল্লাহ পাকের মন মতো চলার জন্য, আল্লাহ পাকের মন মতো চলো নাকি নিজের মন মতো চলে, এই পরীক্ষার জন্যই তো পাঠাইছে আমাদেরকে, ঠিক না? পরীক্ষা পাস, সেটা তো ঘোষণা দিয়ে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই একটু আগে একটু পরে যেন খুতবা পড়বো, দ্বিতীয় খুতবায় ওইটা না বললে আমার খুতবাই হবে না। কি বলছে? ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই দেখেন জান্নাতের ঘোষণা দিয়ে দিচ্ছে। জান্নাতি মহিলাদের অন্তর্ভুক্ত কেডা? ফাতিমা। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। ওয়াল হামজাতু আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলি, আল্লাহুম্মা গফির লিল আব্বাস। এই প্রত্যেকের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়ে গেছে। প্রথমে কানে ধরছে, আবু কানে ধরছে, হ্যাঁ জান্নাতের সুসংবাদ, আশারায় মুবাশশারায়, হ্যাঁ তো জান্নাতের সুসংবাদই পাই গেছে দুনিয়াতে বসে। তো আমি পাবো কিভাবে? আমি পাবো ইলহামের মাধ্যমে। ইলহামের দরজা বন্ধ হয়ে যাবে। ইলহামের দরজা কি হয় না? বন্ধ হয় না। আল্লাহ, এদের জন্য শুধুমাত্র একটা কাজ করলেই হয়, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলেই হয়। সৃষ্টির থেকে স্রষ্টাকে সর্বাধিক বেশি ভালোবাসলেই হয়, বাস। এখন যে আলোচনা করতেছিলাম, এটার আবার ব্যাখ্যা আছে। ভালো তো বাসি, ভালো সত্যিকারে বাসি কিনা এটা প্রমাণ দিতে হবে না? প্রমাণ এই নামাজের মাধ্যমে যদি দেই, তাহলে তো ভালোবাসা প্রমাণিত হইল যে হ্যাঁ আমি সত্যি সত্যি তোমার ভালোবাসি। যে যারে ভালোবাসে সে তারে তো পাওয়ার জন্য, তাকে খুশি করার জন্য তার মন মতো চলে না নাকি? একটা মেয়ে আর একটা ছেলে, একটা ছেলে একটা মেয়ের অপুরে যখন আশেক হয়, তাকে পাওয়ার জন্য ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, মা ছাড়ে, বাপ ছাড়ে, মান-ইজ্জত ছাড়ে, সব ছাড়ে, দেশ ছাড়ে, টাকা ছাড়ে, পয়সা ছাড়ে, সব ছাড়ে, এরপর না পাইলে জীবনটাও ছাড়ে। সবটা যদি সুখীর জন্য এত কিছু করতে পারে, আমার সৃষ্টিকর্তার জন্য আমি এত কিছু করতে পারবো না? করতে না পারি, একজন ডাকছে, নামাজের জন্য ডাকছে, আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়, তোমার কাজের থেকে এই আল্লাহ বড়। হ্যাঁ ভাই, না আল্লাহ বড় না, হ্যাঁ আমার কাজটাই বড়, এই কাজ করতেছে। মনে করেন আমি মায় আমাদের ডাকছি, এই আব্দুল্লাহ এদিকে আয়, আমি ডাকি সারা হয় না, মহিলা ডাকে, মায়ের ভালোবাসলেন। হ্যাঁ, মায়ের যদি ডাকে আব্দুল্লাহ এদিকে আসো, সাথে সাথে যদি আগে দিয়ে বলতেন আমায় ডাকতে পারে, ডাকতে পারে, মায়ের খুশি হবে না? তাই নি ভালোবাসার প্রমাণ হইল। আর আবার ডাকছে মসজিদে, আমি যদি না আসেন তাই হবে? আচ্ছা যাই হোক, এখন যেই আলোচনা করতেছিলাম সেটা হইছে আল্লাহ পাক কি ইনসাফ করেওয়ালা, বড় ইনসাফগার। আর হাসরের ময়দানে কি হবে না? কোন পাশিয়াতি হবে না, একদম ন্যায় বিচার করবে। এখন সাপোজ একটা মিসাল দিই, এখানে মনে করেন সিসি ক্যামেরা টানানো আছে, ওই জায়গায় সিসি ক্যামেরা টানানো আছে, এই জায়গায় সিসি ক্যামেরা টানানো আছে, ওই জায়গায় সিসি ক্যামেরা টানানো আছে, এই জায়গায় একটা ঝগড়া বাজছে, মনে করেন ঝগড়া বাজছে পরেই সবাই মোবাইল উড়িয়া হ্যাঁ ভিডিও করতেছেন। কি করতেছেন? ভিডিও করতেছেন। আর আমি মেম্বার সাল্লাহ সাহেবের লাগে বাজাবাজি করতে 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 হ্যাঁ সবাই দিয়ে দিলাম। এই ভিডিওতে সব উঠে গেছে না? সিসি ক্যামেরা উঠে গেছে না? উঠে গেছে। এখন যদি আমার হ্যাঁ আম্মায় যদি আমার নামে কেস দেয়, আমার কোনো উপায় আছে? ফাঁসি ছাড়া। যে বিচারক এই যে দেখার পরেও যদি আমারে ক্ষমা ঘোষণা করে, বিচারকের ফাঁসি হয়ে যাবে। কার ফাঁসি হয়ে যাবে? বিচারকের ফাঁসি হইবে। আমার মাফ করলো কার? এই জন্য আমার কোনো বাঁচার কোনো উপায় আছে? ফাঁসি থেকে, ফাঁসি থেকে বাঁচার কোনো উপায় নেই। সাক্ষীটা কি সব ক্লিয়ার,
বাঁচার কোনো উপায় নাই। এই সিসি ক্যামেরা এই জায়গায় আছে কিন্তু, বুঝছেন? এটার নাম কি? কিরামান এই কাতিবিন, এরা ভিডিও করে রাখতেছে সব। এখন যে কেউ কথা বলতেছে এগুলি সব ভিডিওতে দেখবে না আখেরাতে। এখন যা বলতেছে এই যাও আল্লাহ। এরপরে এমন আমার তো ফাঁসির কোন ব্যবস্থা, ফাঁসি ছাড়া কোনো উপায় নেই। উপায় আছে? একটা উপায় আছে, বলো। সেইটাও সেইটা হয়েছে, মনে করেন এই বাদশাহ যদি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় তাইলে কি মাপ। বাদশাহ যদি কি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয় তাইলে মাপ। সাধারণ আমি বাসারে পাবো কেমন? আমি তো বান্দা সান্দা, আমি তো একটু পরে 10 মিনিট পরে কালকে 3টের সময় আমার ফাঁসি হয়ে যাবে মনে করে। আমার বান্দা না, আমি তো বান্দা সান্দা না, আমি বাসার কাছে যাবো কেমনি, হ্যাঁ হাতে ধরুন কেমনি, পায়ে ধরে হ্যাঁ কাছেই যাওয়া, এই তো আমার অনুমতি নেই, ঠিক না? কিন্তু বাদশার প্রিয়জনার সাথে যদি আমার সুসম্পর্ক থাকে, হ্যাঁ বাদশার প্রিয়জনার সাথে যদি আমার সুসম্পর্ক থাকে, তখন যদি বলি দোস্ত তুই একটু বাদশার কাছে রিকোয়েস্ট কর আমার জন্য মাফ করে দেয়, সেই এই প্রিয়জনে যদি বাদশার কাছে যাই বলে বাদশা উনি মাফ করে দেন, ও তুমি বলছো আচ্ছা 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 ঠিক আছে তাহলে মাফ করে দাও, এছাড়া কোনো উপায় আছে? আমার বাঁচার কোনো উপায় আছে? আমার কোনো উপায় নেই আর বাঁচার। ঠিক তদ্রুপভাবে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে বড় প্রিয় আর কেউ আছে আল্লাহর কাছে? এর রাসূলের সাথে যদি আমি সুসম্পর্ক করতে পারি, রাসূল তো কালকের যদি কিয়ামতের দিন আমার জন্য সুপারিশ করে আল্লাহ মাফ করে দেন, প্রিয়জনের কথা মানবে না? কি মানবে না? মানবে। এছাড়া আমার কোনো এখন পর্যন্ত আমার গুনাহ জাহান্নামের ইতিমধ্যে কামাই হয়ে গেছে আমার। এমন তাই রাসূলের সুপারিশ ছাড়া কোনো বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কাল কিয়ামতের সময় কোনো নবীও বাঁচতে পারবে না সুপারিশ ছাড়া। মনে করেন এই সবাই বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আপনি দেখেন পরিবেশটা দেখেন, মাথার এক হাত উপরে কি সূর্য তাদের মাথা ফাইটা দিলগুলো টপর টপর করে উঠলে 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 পড়তে থাকবে, কিন্তু মরণ নাই। মরণ একবার হয়ে গেছে ওই শেষ। মানুষের কোনো কি নাই, মরণ নাই। এই স্থান পরিবর্তন আছে। ইন্তেকাল মানে কি? ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা, মানে এই জায়গা থেকে কি আমার হুটা কোথায় গেলে ইল্লিনে সিজিনে চলে গেল, নেকার হইলে তো ইল্লিনে, বকার হইলে সিজিনে চলে গেল, আর শরীরে তো পচে গেলে যে মাটির সাথে, ঠিক না? এরপরে হাসের ময়দানে আবার সিংহে ফুৎকার দেওয়ার পরে এই যে দোপাকাঠি বলেন আর ইমানপুরা বলেন, যেটাই বলেন, এই সব কিচ্ছু থাকবে না, বিল্ডিং টিল্ডিং কিছু থাকবে না, একটা মাঠে পরিণত হয়ে যাবে, এইটার নাম হিসেবে, আর এইটার নাম হিসেবে হাসার মাঠ। এবার আবার একটা ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে এই আমার জাহানে মাটি দিয়েছেন না, ওই মাটি দিয়েই আমার আবার বানাইবে। এই মাটি দিয়ে কি আমারে আবার বানাইবে। বানানোর পরে ওই ইঞ্জিন থেকে সিজন থেকে উঠাই নিয়ে আবার ঢুকিবে। ঢুকানোর পর এই জায়গায় আমার বিচার হবে, এই জায়গায় এখানে যদি মাটিতে না এই জায়গায় বিচার হবে, আমার লাগে সবাই লাগে দেওয়া হইতে পারে। হাসার ময়দানে আবার দেখা হইবে, হাসার ময়দানে আবার দেখা হইবে। এরপরে এই জায়গা থেকে আমার আব্বাই এই জায়গা থেকে 7টা মুখ আসমানের উপরে আরশ মহল্লার নিচে যে জায়গায় জান্নাত বানিয়ে রাখছেন আল্লাহ পাক, ওই জায়গায় যাইতে লাগবে কয় বছর? 30,000 বছর লাগবে। এর দাম কেমন? ওখানে একটা ব্রিজ দেওয়া হইবে দুনিয়া থেকে ওই পর্যন্ত, কি একটা ব্রিজের মাঝখানে হয়েছে জাহান্নাম। ওই ব্রিজটা পার হইতে লাগবে কয় বছর? 30,000 বছর। 30,000 বছর লাগবে ব্রিজটা পার হইতে। ওইটারে বলে পুনসুরাত। ব্রিজটা গুনাহগারদের জন্য চুলের থেকেও চিকন হয়ে যাবে, ঘোরের থেকেও দাঁড় হয়ে যাবে, কাটতে 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 ওই জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পড়ে যাবে, পড়তে 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 গভীরে চলে যায়। কি লাগবে? 70,000 বছর উঠবেন কেমন? আহারে আল্লাহ, এটা তো বাস্তব। আল্লাহ এদের বিশ্বাস করার না ইমান বলেন করো। এখন তো টাইম আছে না? তো এখন আমার ওই হাসুরের মাত্রা হবে কোনটা?
এই ধোপাকাঠি টোপাকাঠি যা আছে সব কাঠি কি হয়ে যাবে? হাঁসের মাঠ হয়ে যাবে। এই আগের দিন মারা গেলাম, কিয়ামতের আগে আমার রুহটা কোথায় থাকবে? ইল্লি নিষেধে থাকবে। তো হাসরের মাঠে এরপরে পুনসুরাতটা যে হবে, আমার কি মাপবে না, ওজন মাপবে। ওজন মাপবে পরে আমার যদি একটা নেকির অভাব হয়ে যায়, একটা নেকির অভাব হয়ে যায়, যদি একটা নেকির অভাব হয়, আমি মায়ের কাছে যাব, মা একটা নেকি দাও। সবাই বলবে নাফসি নাফসি, আমারে বাঁচাও, তুই আমার একটা নেকি দে, তুই তোরে তো আমার আমি কত ভালোবাসি, জীবন থেকে বেশি ভালো। মায়ের জীবন থেকে বেশি ভালোবাসে না সন্তানকে? আমি জীবন থেকে ভালোবাসি, তুই একটা নেকি দে। মায়ের কাছে যেমন নেকির জন্য মায় আবার আমার কাছে চাইবে, কি বাবার কাছে চাইতে চাইতে দেন, বাবা উল্টে মিলে আমার কাছে চাইবে। কেউ পুরো গোটা গোটা হাসরের মাঠে কেউ একটা নেকি দিতে চাইবে না রে আল্লাহ, কেউ একটা নেকি দিতে চাইবে না। সবাই বলবে না, নবীরা বলবে নাফসি নাফসি, আমার বাঁচাও আল্লাহ, আমার বাঁচাও, জাহান্নাম থেকে আমার বাঁচাও। একজনে শুধু বলবে, কে? একজনে বলবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার যা করো করো, কিন্তু আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাসূল কত ভালোবাসছেন আমাদেরকে। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও, উম্মত বাঁচাও। সে যে কান্না করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা তুমি সুপারিশ করো, যারা যারা সুপারিশ করবা তারা যারা মাফ করে জান্নাত দিয়ে দিন। আল্লাহ তো ইনসাফ করবে, আল্লাহ ন্যায় বিচার করবে, ঠিক না? বাদশা তো ন্যায় বিচার করবে, কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করার অধিকার আছে না বাদশা? তো তাড়াতাড়ি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার একটু সুপারিশ করে, তাই তো আমার জান্নাত থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে, ঠিক না? আর যদি সুপারিশ না করে, আমার দেখি যখন বলে, যদি বলে সরকার 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 লিমান গইয়া আদি, দূরা দূরা দূরা, তুই আমার ইসলাম আমার সুন্নাত কি ভালোবাসা নাই। হ্যাঁ, এই যে নামাজের আজানের সময় আমি দোয়াটা করলাম কেন, এই দুরূদ শরীফ পড়লাম কেন? এই ভালোবাসা প্রকাশ করলাম। আল্লাহ তোমার খুশি করার জন্য, তোমার প্রিয়জনের ভালোবাসি। তোমার ছেলের যদি আমি ভালোবাসি, তুমি আমার ভালোবাসবে না? তোমার ছেলের যদি আমি মারি, তুমি কি আমার আস্থা আস্থা রাখবা? কি কারণ কি, তোমার ছেলে তোমার কাছে প্রিয়, এই জন্য তোমার ছেলেকে তুমি আমি ভালোবাসলে আমার ভালোবাসা শুরু করবে না, ওর তো ভালোই আছে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে ভালোবাসলে আল্লাহ আবার আমারে ভালোবাসবে। হ্যাঁ, রাসূলকে ভালোবাসবো কেন? আল্লাহকে খুশি করার জন্য। রাসূলকে ভালোবাসবো কেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসতে হবে। এই ফাও ফাও রাসূলকে ভালোবাসলে এটাও আমার সমস্যা। তাই ঠিক এই ওই যে রাসূলের এক চাচা ছিল আবু লাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে কি করছে, যেই হ্যার একটা দাসী ছিল, বাদী ছিল, বাদীকে সুসংবাদ দিয়েছে, আমের আব্দুল্লাহ ভাই সন্তান হয়েছে। তাই সাথে সাথে ও সুসংবাদ করে আজাদ, আরে মুক্ত করে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনছে, আরে হ্যাঁ এই আরে মুক্ত করে দিয়েছে। প্রতি জন্ম তারিখে সে খানা দানা আয়োজন করতো, অনেক খুশি করতো, খুব খুশি হয়েছে, অনেক জীবন জান প্রাণ দিয়ে ভালোবাসতো। কেডা? আবু লাহাব। কারে? আল্লাহ রাসূলের। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসে, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসে না, তাই না? আল্লাহর জন্য ভালোবাসে না। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছে, আইসা সর্বপ্রথম ওই চাচারে দাওয়াত দিল, যে আমার চাচা, আপনি আমার তো আল্লাহ পাক দায়িত্ব দিচ্ছেন, দাওয়াত দেওয়ার দায়িত্ব দিচ্ছেন, আপনি ইসলাম কবুল করেন, আল্লাহকে মানিয়ে নেন, আপনার আদি পিতার ধর্মে ফিরে আসেন। আদি পিতার ধর্মের নাম কি? ইসলাম। আদি পিতা কেটা? আদম আলাইহিস সালাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আদি পিতা কেটা? ওদের ধর্ম হইছে ইসলাম। খ্রিস্টানদের ধর্ম কি? ইসলাম। ইহুদির ধর্ম কি? ইসলাম। কিন্তু হারা ইসলামকে না থাকে, ইসলামের উপরে না থাকে, নিজের একটা ধর্ম বানাইছে নাই গেছে। যেমন মুসলমানরা কি কোরআন মানে? সবাই মানে? মুসলমানদের ভিতরে 14টা ধর্ম,
14টা লোক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার পূর্বের নবীর উম্মতদের ভিতরে 72 যে দল হয়েছে, 72 যে ধর্ম হয়েছে, 72 যে ফেরকা হয়েছে, কিন্তু আমার উম্মতের ভিতরে ওই 73 যে ফেরকা, মাত্র একটা ফেরকা মাত্র জান্নাতে যাবে, ঠিক না? তো ওরাও একটা আদম আলাইহিস সালাম জেনেম রাখি গেছে, আদম আলাইহিস সালাম এই জেনেম রাখি গেছে, সেইটার উপরে ওদের কাছে যে আসমানি কিতাব পাঠাইছে আল্লাহ পাক, সেই কিতাব অনুযায়ী না চলে নিজেরা মন করা ভাবে চলা শুরু করছে। আল্লাহ তো হাসরের ময়দানে যখন বলবে, রাসূল করিম যখন বলবে সোকান সোকান দুরহা দুরহা, তোরা আমার উম্মত না, আরে আমি যে রাসূলের উম্মত, এটা পরিচয় দিন কোন সময়? যখন রাসূলকে ভালোবাসবেন তখন। কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন, নাকি এর চেহারা সুন্দর এই জন্য ভালোবাসবেন? না, আল্লাহর জন্য ভালোবাসবো। আমি ছেলের ভালোবাসবো, ও হু আমি ছেলে ভালোবাসবো, ও এই দিদি ইব্রাহিম ভাইয়ের ছেলে, ঠিক না? সেদিনকার ওই চন্দ্রা বলতে হচ্ছে আরে তুমি ইব্রাহিম ভাইয়ের ছেলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মহব্বত কোলাকুলি সালাম বিনিময় কোলাকুলি নিয়ে গেছে, কারণ কি ইব্রাহিম ভাইয়ের ছেলে। কিন্তু পায়ে দিয়ে আর একটা বলা হাইটে যায়, আরে জিগেছি জিগিনি, কারণ কি ও তো ইব্রাহিম ভাইয়ের ছেলে না। তোমার লাগে আমার লাগে মহব্বত, এই জন্য তোমার ছেলের ভালোবাসলাম কেন? তোমার জন্য ভালোবাসছি, ঠিক না? রসুলকে ভালোবাসতে পারবি কেন? কেন? আল্লাহ কি খুশি করার জন্য, যেহেতু হে আল্লাহর প্রিয়। আল্লাহ তো আবু লাহাব যখন দাওয়াত দিচ্ছে যে আবু লাহাবকে যখন দাওয়াত দিচ্ছে যে চাচা যান আপনি ইসলাম কবুল করেন, তখন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এটা বলছে ধ্বংস হ তুই, এটাকে কিনা বলছে? ওই আবু লাহাব বলছে হ্যাঁ আল্লাহ রসুলে বরদোয়া দিছে। এরপরে অনেকগুলা কিছু বলছে, এরপরে ইসলাম তো কবুল করেনি, বরং হারে খুন করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। কারে? তাহলে আল্লাহ রসুলে কি আল্লাহর জন্য ভালোবাসছে? সে আল্লাহর দিনটা পেশ করছে, কিন্তু দিনটা মানতে রাজি না, দিনটা মানতে রাজি না। সাথে সাথে আল্লাহ পাক প্রতিপক্ষে একটা সূরা নাযিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। দেখছেন, হ্যাঁ নামে সূরা নাযিল হয়ে গেছে, তুই ধ্বংস, আমার দোস্তি ধ্বংস হইবে না। হ্যাঁ, এরপরে তো ইয়াদা মানে দুইটা হাত শেষ হয়েছে, এরকম শেষ হইতে হইতে এরকম শেষ হয়ে গেছে, বিস্তারিত ব্যাখ্যা আছে। যাই হোক, রসুলকে ভালোবাসতে হবে কেন? আল্লাহকে খুশি করার জন্য, কারণ প্রিয়জনও প্রিয় হয়ে থাকে, ঠিক না? আমি যদি রসুলের প্রিয় হইতে পারি, তাহলে আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবো না? আল্লাহকে খুশি করার জন্য রসুলের ভালোবাসবো, এই জন্যই তো এই দুরূদ শরীফ পড়লাম। দুরূদ শরীফ পড়লাম কেন? আল্লাহকে প্রমাণ দিলাম, আল্লাহ দেখো তোমার প্রিয়জনের ভালোবাসি। হ্যাঁ আল্লাহ, এখন টাইম আছে না? তো আমরা আলোচনা ছিলাম অমালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি নবী রাসূলগণকে ভালোবাসতে হবে, অর্থাৎ নবী রাসূলগণের উপর বিশ্বাস আনিলাম। কয় নম্বর? 4 নম্বরে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি, নবী রাসূলগণের উপর বিশ্বাস আনিলাম, বিশ্বাস করলাম। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম। আল্লাহ, আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম। আখিরাতে কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাতে জান্নাত আছে, জাহান্নাম আছে। জান্নাতে পৌঁছতেই লাগবে আমার 1,20,000 বছর, মানে কই দেখি একটা হিসাব করেন তো। কবরে থাকতে হইবে 40,000 বছর, হাসর ময়দানে 50,000 বছর, আর পুলসিরাতে পার হইতে লাগে 30,000 বছর। কত হয় জানেন? 1,20,000 বছর। হ্যাঁ, জান্নাত আমরা কি আছি? সফররত অবস্থায় আছি। হাদিসের ভিতরে আছে, হ্যাঁ হাদিসের ভিতরে আছে যে দুনিয়াটা হচ্ছে একটা কি মুসাফির খানা। সফর জিন করে হ্যারি মুসাফির বলে, এই ঘুম বিকেসায় হ্যারি খালি মুসাফির বলে। হ্যাঁ ঠিক বলে, ঠিক আছে, কিন্তু হ্যারে মুসাফির করে হে সফর করিয়ে আসে, এই জন্য সফর করে যিনি করে, ভ্রমণ যিনি করে তারই মুসাফির বলে আর কি। আমরা সফররত অবস্থায় আছি। তো
কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করলাম, কবর, হাসর, মিজান, পুসরাত, জান্নাত, জাহান্নাম এগুলোকে বিশ্বাস করলাম, ওয়াল ইয়াউমিল আখির। 6 নম্বর আছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। এই তাকদীরটা আবার অনেকে বোঝে না, এটা বুঝে নেন। তাকদীর দুই প্রকার। তাকদীর কয় প্রকার? তাকদীরে মুবরাম, তাকদীরে মুআল্লাকা। তাকদীরে মুবরাম কাকে বলে? যেটা লিখিত হয়ে গেছে, এটা রদবদল করার শক্তি কাউকে দেয় না আল্লাহ পাক, এটা রদবদল হবে না। যেমন একটা মিসাল দেই, অনেকগুলো আছে, এই যে একটা মিসাল মনে করেন আপনার হায়াত, আপনি ইচ্ছা করলেই 1 কোটি বছর বাঁচতে পারবেন না, ইচ্ছা করলেই এখন মারা যেতে পারবেন না, আপনার এটা লিখিত হয়ে গেছে, ঠিক না? এটা হচ্ছে তাকদীরে মুবরাম। আর তাকদীরে মুআল্লাকা কাকে বলে? তাকদীরে মুআল্লাকা বলা হয় ঝুলন্ত তাকদীরকে, ইচ্ছাধীন তাকদীরকে কি বলে? তাকদীরে মুআল্লাকা। যেমন মনে করেন যদি আমি ইচ্ছা করি, ইচ্ছা করলেই এখানে থাম দিতে পারবো, এটা আমার ইচ্ছাধীন করে দিয়েছে আল্লাহ পাক। ইচ্ছা করলেই না এই জায়গায় থাবন না দিয়ে পকেট ডুবিয়ে রাখতে পারবো, কি এটা আমার ইচ্ছাধীন করে দিয়েছে। কিন্তু মৃত্যুটা আমার ইচ্ছাধীন করে দেয়নি, কারণ কি ওটা তাকদীরে মুআল্লাকার মধ্যে রাখে না, তাকদীরে মুবরামের ভিতরে রাখছে। এটা কোনটা? মৃত্যু। এখন অনেকে বলতে পারে কার তাকদীরে জান্নাত আছে, কার তাকদীরে জাহান্নাম আছে, বলা যায়? তোমার তো জানাই দিয়েছে, আবার বলা যায় কি? আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ তো মিথ্যা কথা বলে না। আল্লাহ যা বলে কেমন বলে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ও ইহতিমামের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবে। আর যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, পড়বে তো ঠিক আছে, কাজা 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 মানে 1 ওয়াক্তের দাম অন্য ওয়াক্তে যেই পড়া, কাজা করবে, তার সে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আর নামাজ যদি নাই পড়ে তাহলে কি হয়? কি হয় এটা এই হাদিসের মধ্যে জানি না। আল্লাহ রাসূল বলেন, মান যে ব্যক্তি তারাকা তরক করলো, ছাড়িয়ে দিল সালাতা নামাজ, যে ছাড়িয়ে দিল, যে ব্যক্তি ছাড়িয়ে দিল নামাজ মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। আর কাফেরের হুকুম কি? সে চিরদিন জাহান্নামে যাবে। আল্লাহ হরি। এই জন্য যার নামাজ ছুটে গেছে, ইচ্ছাকৃতভাবে পড়ে নাই, তার আবার কালেমা পড়িয়া ইমানকে নবায়ন করে নেওয়া ভালো। আর কাজা হয়ে গেলে তো কাজা করে নিলে নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া ভালো। আচ্ছা যাই হোক, এখন অমালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনকে বিশ্বাস করলাম। ও ওয়াল বাসি বাদ ওয়াল বা ওই কি বলছে, ও ওয়াল কদি, ও তাকদীর বলছিলাম, ঠিক আছে। তাকদীর দুই প্রকার, তাকদীর মুবরাম, তাকদীর মুআল্লাকা, ঠিক আছে। এখন বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করবে, তাকে 5টা পুরস্কার দান করবে। 5টা পুরস্কার কি? 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন বিশুদ্ধভাবে, যদি রিজিকের অভাব হয় তাহলে আমার নাম করেই লেখেন। আমি ওই সেই স্তরে নামাজ দিতে পড়তে পারি না, বুঝলেন না? কারণ নামাজ ভঙ্গের কারণ তো 19টা। 1 নম্বর কারণ নামাজে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে কি হয়? নামাজ বিকৃত হয়ে আল্লাহর কতক্ষণ গালি দেওয়া হয়। যদি কেউ বলে আল্লাহু আকবার, অর্থ হয় কি? আল্লাহ কি সবচেয়ে বড়? আল্লাহ কি বড় হয়? প্রশ্নবোধক হয়ে যায়। এখন যদি বলে আল্লাহু আকবার, তাহলে অর্থ হয় আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আর যদি বলে আল্লাহু আকবার, গোয়া দিয়ে যদি বলে, কাপ দিয়ে যদি না বলে, গোয়া দিয়ে যদি বলে আল্লাহু আকবার, আকবার এটা না বলে বলে আকবার, অর্থ হয় আল্লাহ তাআলা ধুলায় ধূসরিত। আস্তাগফিরুল্লাহ। এরপরে যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সব আল্লাহর, যিনি সারা জাহানের রব, এটার অর্থ হয়ে যায়। আর যদি বলে আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ বিকৃত হয়ে কি কি? প্রশংসা সব আল্লাহর, যিনি বিশ্বাসীদের বিশ্বাসের রব। আলামিন মানে কি? বিশ্বাসী। এখন
অর্থ বিকৃত হয়ে গেছে না? সারা জাহানের রব মানে সমস্ত সৃষ্টির রব কেটা? আল্লাহ পাক। এই যে বলছি, হ্যাঁ অর্থ বিকৃত হয়ে গেছে। এই জন্য আর যদি কেউ বলে কুল হুয়াল্লাহু আহাদ, অফ দিয়ে যদি বলে কুল 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 কুল, অর্থ বলুন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক হন। আর যদি এটা অর্থ হয়েছে এটা। আর যদি বলে অফ দিয়ে না বলে যদি কাফ দিয়ে বলে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে কাফ, অফ আর একটা হচ্ছে কাফ, কাফ দিয়ে যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ খেয়ে ফেলুন আল্লাহ তাআলা একক হন, খেয়ে ফেলুন আল্লাহ তাআলা একক হন। অর্থাৎ আল্লাহ তাআলা এক হারে খাইতে কইতেছে। এটা একটা গালি না? এই আরে খাইয়া না, এটা কোন সময় কই গালি হিসেবে কই না? আল্লাহ এর পঞ্চম স্তরের নামাজটা আপনি হাসিল করেন, এরপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আপনার সাথে কথা কই না দিতে পারে, এইটা বললেন আমার সাথে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা হইছে। আহা হুজুর কয় কি? ওইটা কোনো কাবিলিয়ত না। কারণ কি? এটা স্বপ্নের করে অনেক কিছুই হয়। স্বপ্নের করে হয় কেমনে? এটা আমি কেমনে বুঝলাম? আল্লাহ পাককে দেখি নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যে কথা বলতেছে না, আমি এটা বুঝলাম কেমনে? সেটা আমাকে কাউকে বললেও দিতে হয় না। মনে করেন আপনার আম্মা আছে, আচ্ছা মনে করেন আছে তো নাকি? আচ্ছা আপনার আম্মা মনে করেন ওই জায়গা থেকে বলতেছে, আপনার ডাকতেছে, এই আপনার কিছু কথা বলতেছে, আপনি বলছেন কেন? আপনি তো দেখেন নাই আপনার মায়ের, আমি মনে বলিতেছে মায়ের ডাকতেছে, আমি মায়ের বলতেছে। আমি সেই রকম স্বপ্নের ভিত্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে কথা বলতেছি, কথা যে আল্লাহ পাক বলতেছে, এইটা আমার মন হয়। এখন মন বলতেছে কি বলতেছে, এই যে ঘুম ভাঙা পড়ে গেছে বুঝলেন? কি বলছে? এখন হুজুর কাছে যাও যে হুজুর এই যে তাবির কি, জিজ্ঞে নেই তো লাইনি, কারণ বুঝে গেছে কি বলছে আল্লাহ তো জানি। আল্লাহ কারো ভাগের না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যিনি, আমার আল্লাহ তো তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কথা বলছেন, ওই কথার সমষ্টিকে কি বলে? কোরআনুল কারীম। কি বলে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 99 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলছেন। কয়বার? 99 বার। এরপরে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, সুন্নাত তরিকায় চলেন, রসুলের সাথে স্বপ্নের করে আপনার নামে দেখা হবে। আমার সাথে রসুলের সাথে দেখা হয়েছে। এখন এই যে কাবিলিয়াতি না, কারণ কি? এই জন্য যে আমি জান্নাতে যাবো এমন কোনো কথা না, আমি যে বুজুর্গ হয়ে গেলাম এমন কথা না। হ্যাঁ বুজুর্গ হয়ে যাইতাম ওই সময়, আল্লাহর প্রিয় বাদল প্রমাণ হইতো ওই সময় যখন এই যে এই ছেলেটা বসা আছে না, এই বসা ছেলেটা যদি এখন যদি আল্লাহর সাথে ওর সাথে কথা বলতে পারে জাগ্রত অবস্থায়, তাই হয়েছে আর কাবিলিয়াতি। ও আল্লাহর কাছে প্রিয় বাদল হয়েছে, এইটা বোঝা যায়। এইটা কেমনি? এই এখানে একটা চক্ষু আছে, এই চক্ষু দিয়ে যদি ও রসুলকে দেখে, সেইটা হয়েছে দেখা, সেইটা হয়েছে কি? সেটা হচ্ছে বুজুর্গের লক্ষণ। আর স্বপ্নে তো অনেক কিছুই দেখে, ওটা ধরতে না, কাবিলিয়াতির ধরতে না। আল্লাহ ওই রসুলকে দেখার পরে যদি আমি গুণামুক্ত থাকতে পারতাম, তাইলেও মাপ পাওয়ার একটা ব্যবস্থা ছিল। কিন্তু এরপরে তো কত গুণা আর গুণা হারে, এরপরে গুণাগার হয়ে গেছে, এরপরে খারাপ হয়ে গেছে। এখন বলতে পারেন আপনি এত কথা বলেন, আপনি ঠিক হন না কেন? বলবেন না ঠিক হওয়া আনঠিক হওয়া এটা আপনার কাছে না, আমার কাছেও না, চাইলেই হইতে পারবেন না। আপনি যদি জিহাদ করেন তাইলে হইতে পারবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন কেন? একটা পরীক্ষা নেওয়ার জন্য। কি করার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? মহব্বতের পরীক্ষা। আমি আমার আল্লাহর মন মতো চলি নাকি আমার মন মতো চলি, এই পরীক্ষাটা। তাহলে আমার বিপক্ষ কি? মনটা হচ্ছে কি?
আমার বিপক্ষে। এইটার আবার তিন প্রকার আছে, নফসে আমারা, নফসে লাওয়ামা, নফসে আমারা, নফসে লাওয়ামা, নফসুল মুতমাইন্না। এই তিনটা স্তর আছে। তিনটা স্তরে এই নফসে আমারার কাজ হইছে, নফসে আমারার কাজ হইছে সে সবসময় বলে এই গুণাটা কর, ওই গুণাটা কর, ওই গুণাটা কর, এই গুণাটা কর, এই গুণাটা, ওই হ্যাঁ ওইটা ভালো লাগে, হ্যাঁ ওইটা ভালো লাগে। আমি যদি ওইটার বিপক্ষে চলে জিতি তাইলে না, আমি এই আমার মন শয়তানকে কি বানাইলাম, অর্ধেক মুসলমান বানাইলাম। অর্ধেক মুসলমান হয়েছে কিনা কেমনে বুঝবো? যদি গুনাহ হয়ে যাওয়ার পরে আফসোস হয়, আরে কি করলাম কি করলাম, তাই বলবেন আমের নফস শয়তান কি অর্ধেক মুসলমান হয়েছে, নফসে লাওয়ামায় পরিণত হয়েছে। নফসের লাওয়ামা থেকে নফসের ওইদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে যদি যেতেন, তাইলে নফসের লাওয়ামাটাই নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে যাবে। নফসে মুতমাইন্নায় পরিণত হয়েছে কেন বলবেন? এটা বোঝার চেষ্টা করছে, আপনি মন যদি গুনার কাজের নামে শুনতে পারে না, নেকের কাজ ছাড়ার নামে শুনতে পারে না, তাইলে মনে করেন আমার মনটা কি নফসের মুতমাইন্ন হয়ে গেছে। এই সময় আল্লাহ পাক জান্নাতে সুসংবাদ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতের কথা বলছে, আপনার কথা। এখন ঘটনা হচ্ছে কি, আমার সৃষ্টি করছে কেন? সংক্ষেপে বলে বলে, আমি বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপে বলে বলে আমার সৃষ্টি করছে একটা পরীক্ষা করার জন্য। কার বিরুদ্ধে? আমার মনের বিরুদ্ধে পরীক্ষা যুদ্ধ করার জন্য পাঠাইছে, ঠিক না? এখন নামাজ রোজা হজ যাকাত এটা কি ফেরেশতারা আমার থেকে বেশি করে। এখন এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা মানুষ ছাড়া কোনো ফেরেশতাদেরকেও যোগ্যতাটা দেয় নাই আল্লাহ পাক। যেমন মনে করেন ফেরেশতাদের ভিতরে নফস নাই। হ্যাঁ, ফেরেশতারা গুনাহের কাজের সাজা কি এইটা বোঝে, মজা কি এইটা বোঝে না। মনে করেন আপনার 2 মাসের ছেলে আছে, বা 2 মাসের একটা ছেলে আছে, একটা ছেলে, আর একটা 25 বা 18 বছরের যদি বিশ্ব সুন্দরী একটা মেয়ে বসাই দেয়, ওই 2 বছরের ছেলের কোন ওটা দেখে কোন পানি কেমনি ভুরভুরি কিছু আসবে? আসবে না, কারণ ও তো পরীক্ষাই শুরু হয় না, ওর ভিতরে নফসে আন্তরিক দেয় না, ঠিক না? কিন্তু বালেক ছেলে সে তো দেখি এখনই বই থাকতে চাইবে, কিন্তু তারপরেও মন চাইবে ওর দিকে তাকাইতে, তারপরেও যদি না তাকায়, মনের বিরুদ্ধে চলে যদি, তখন ও পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ ও তো কষ্ট করছে না, মনের বিরুদ্ধে যুদ্ধ করছে না, যুদ্ধ করছে। ফেরেশতারাও শিশুদের মতো, ওদের মধ্যে পানি কামড়ি ভরভরি কিছু নাই, অর্থাৎ পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই, কিন্তু আমারে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দিয়েছে। নেক কাজের ভিতরে কি মজা তাও বোঝার ক্ষমতা দিয়েছে, এবং গুনাহের ভিতরে কি সাজা তাও বোঝার ক্ষমতা দিয়েছে। ক্ষমতা দিয়ে এরপরে আমাকে পরীক্ষার হলে পাঠাই দিয়েছে, যে আল্লাহ পাক দেখতে চায় যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পাকের মন মতো চলি নাকি আমার মন মতো চলি। এই পরীক্ষাটার জন্যই আমাকে দুনিয়াতে পাঠাইছে। মন মতো চললাম তো খাসরা দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত আমার ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহর মন মতো চললাম তাইলে চিরকামিয়াব। এখন ভাই আলহামদুলিল্লাহ তাই তো শেষ, 4 রাকাত সুন্নাত পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটার আদেশ সর্বপ্রথম করছেন, সেইটার আদেশই তো আমার সর্বপ্রথম আপনাকে শুনতে হবে, ঠিক না? আল্লাহ পাক আসমান থেকে যত কোরআনের কারিমের যত আয়াত পাঠিয়েছে, সর্বপ্রথম পাঠিয়েছে কোনটা? এই এই আয়াতটা পাঠিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়লে না বুঝবো, নামাজ পড়ে কারণে, রোজা রাখে কারণে, হজ করে কারণে, যাকাত দেয় কারণে, তারপরে গুনাহ থেকে বাঁচার কারণে, আল্লাহর প্রিয় ভজন হয়ে যায় কারণে, হওয়া যায় কারণে, জাহান্নাম থেকে বাঁচা যায় কারণে, জান্নাতে যাওয়া যায় কারণে। এটা তো পড়লে না বুঝবো, না পড়লে বুঝবো কেমন? এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম তলব করা প্রত্যেকটা মুসলমান নারীর জন্য ফরজ। আপনি যার কাছে পারেন, যেভাবে পারেন, ফরজ ইলমটা শিখে নেন, কোরআন টাইমটা বিশুদ্ধ করে নেন, যার কাছে পারেন, যেভাবে পারেন। আল্লাহ আমাদেরকে এখানে যেমন সবাই একত্র হয়েছি, মরতে তো হইবে কয়দিন পরে, চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে, কয়দিন পরে তো মরতে হবে। আবার জানি এখন যেমন একত্র হয়েছি, জান্নাতে যাই জানি আবার একত্র হইতে পারি। এই জান্নাতে যাই একত্র হইয়া সবাই মিলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যা যা করার প্রয়োজন, আল্লাহ পাক জানি দয়া করে মায়া করে আমাদের সেটা করাই। কারণ আমাদের গতিতে আমরা করতে পারবো না আল্লাহর তৌফিক ছাড়া। আল্লাহ সাহায্য ছাড়া কি নেক কাজ করা সম্ভব? আল্লাহ সাহায্য ছাড়া কি গুনার কাছ থেকে বাঁচা সম্ভব? আল্লাহ তার তৌফিক দেয়, এই তৌফিক চাওয়ার ক্ষমতা তো আমাকে দিয়েছে।
আই চাও আল্লাহর কাছে, আল্লাহ গুনাহ থেকে বাঁচাও, গুনার প্রতি ঘৃণা তৈরি করে দাও, নেকের প্রতি মহব্বত তৈরি করে ওটা তোর মন মতো চলার তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।